বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা নাসর নাজিল হলো, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, ও নবীজি আপনি দেখবেন মানুষ দলে দলে চলে আসবে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের ছায়াতলের ভিতরে মানুষগুলা দলে দলে যোগদান করতে শুরু করবে। তামাম দুনিয়ার জমিনের ভিতরে যতগুলো জুলুমবাজ, যতগুলো অত্যাচারিত, যতগুলো মানুষ নির্যাতিত মানুষ যতগুলা ছিল, এই মানুষগুলার ভিতর থেকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, এক সময় যখন মানুষগুলা আল্লাহর উপরে ভরসা করে যখন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিজয় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য পাঠিয়ে দেয়, ওই সময়ে দেখবেন দুনিয়ার মানুষগুলা সব কিছু ভুলে গিয়া অধিকাংশ মানুষ শুধুমাত্র আল্লাহর আইনকেই প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? সব সময় দেখবেন আল্লাহর আইনকে তারা প্রাধান্য দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম? এখন পর্যন্ত আমার দেশের এই 80% মানুষ, আমার দেশের 80% মানুষের মুখের একটা ভাষা হয়ে গেছে যে সব কিছু দেখলাম, এবার আল্লাহর আইন দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনারাও কি আল্লাহর আইন দেখতে চান নাকি? বাবা চালায় গেল, কারো স্বামী চালালো, কারো বেটি চালালো, কারো বোন চালালো, আরেকজন তো চালাতে চালাতে স্টপ মারে গেল। সবগুলোর চালানোই তো আমরা দেখলাম, এবারে তো কোরআনের আইন তো দেখা দরকার, নাকি বলেন আপনারা? কোরআনের আইন সমাজের মধ্যে এবারে দেখা দরকার। যদি দেখেন কোরআনের আইন, কি হবে? আপনি মুসলিম হিসাবে আপনার সম্পূর্ণ অধিকার পূরণ করে দিবে এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন মানে এই কোরআন যেই জায়গাতে থেকে যায়, এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ নিজের জীবনকে পরিচালনা করে নিতে পারে, তাহলে বলেন তার কি আর কোনো চিন্তা থাকে? তার কোনো চিন্তা থাকে? আপনি যখন নামাজে দাঁড়ান, তখন তেলাওয়াত করেন একটা বই থেকে, সেই বইয়ের নাম কি বলেন? কোরআন। আপনি তেলাওয়াত করেন এই কোরআন থেকে। আপনি যখন জানাজায় দাঁড়ান, ওই জানাজার ভিতরে আপনার প্রথম তাকবীর কি? বলেন, প্রথম তাকবীর কি? আল্লাহু আকবার। আবার আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, আপনার কানের কাছে মুয়াজ্জিন সাহেব যায়া, মুরব্বীরা যায়া কানের কাছে একটা স্লোগান দিয়েছিল, সর্বপ্রথম স্লোগান। সেই স্লোগানের নাম কি? আল্লাহু আকবার। আজান দিয়েছে আপনার কানে, স্লোগান আল্লাহু আকবার। আল্লাহ বড়। আপনার শেষ জানাজার নামাজে সেখানেও আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়। আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ শুরু করবেন, প্রথম তাকবীর কি? বলেন না, প্রথম তাকবীর কি? আল্লাহু আকবার। সেখানেও আল্লাহ বড়। এবং দেখেন, আপনার শুরু আল্লাহ বড়, শেষ আল্লাহ বড়। আপনার ইবাদতের মধ্যেও আল্লাহ বড়। আর এই বড়ত্ব দেখায় বড় আল্লাহ যিনি, সেই বড় আল্লাহ, সকল ক্ষমতার অধিকারী আল্লাহ, সেই আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করা হয়। আর এই কিতাব যদি আমাদের সিনার ভিতরে সেট হয়ে যায়, আর কি কোনো চিন্তা থাকে? বলেন, আর কোন চিন্তা থাকে? কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের দিকে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলা দ্বীনের ছায়াতলে চলে আসবে। এরপরে কি হবে দেখেন, ফাসাব্বিহ বিহামদি, আমার সাথে পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবীজি, আপনি সর্বদা সব সময়ে যখন আমি আল্লাহর প্রশংসা করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমি রবের যখন প্রশংসা, আমি রবের যখন কৃতজ্ঞতা যখন জ্ঞাপন করবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সকল রকমের ক্ষমা, সকল রকমের অপরাধ, জিন্দেগি যতগুলো মানুষের ভিতরে থাকবে, ওই সব মানুষগুলোর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া, ইসলামের ছায়াতলে আসা মাত্র ক্ষমা করে দিয়া নিষ্পাপ বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস্তাগফিরহু, মানে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু কানা তাওয়াবা,
বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা তো ওই আল্লাহ তাআলার উপরে দয়াবান, ওই আল্লাহ তাআলার চাইতে রহমত, ওই আল্লাহ তাআলার চাইতে ক্ষমাকারী, ওই আল্লাহ তাআলার চাইতে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ভালোবাসা যিনি দেয়, তার চাইতে বেশি আর কি কেউ আছে?